আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং শিখতে যেয়ে নতুনরা কী ভুল করে এবং সেই ভুলগুলো থেকে কিভাবে ওভারকাম করা যায় এবং ফাইনালি সফল ডিজিটাল মার্কেটার হিসেবে কেরিয়ার দাঁড় করানো যায়। তো আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেইগুলো নিয়ে স্পেসিফিক হয়তো অনেকেই কথা বলে না, কিংবা আপনি স্পেসিফিক কোনো ভিডিও পাবেন না। যে ভিডিওগুলো পাবেন সেগুলো হচ্ছে অন অ্যাভারেজ এবং এইগুলোই আপনাকে ম্যাক্সিমাম মিসগাইড করে। তো আমি আপনাদের সাথে একজন সাকসেসফুল ডিজিটাল মার্কেটার হিসেবে যে জিনিসগুলো শেয়ার করব সেগুলো আপনারা খাতা কলমে নোট করে রাখতে পারেন। তো রাইট নাও আমি একটা গুড নিউজ শেয়ার করি, সেটা হচ্ছে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের ফাইজা আইটি ইনস্টিটিউশনে আলহামদুলিল্লাহ অনেক মানুষ ক্লাস করতেছে রাইট নাও। সো এটা কেন শেয়ার করলাম, এটা শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা রিসেন্টলি ফাইজা আইটি ইনস্টিটিউশনের পক্ষ থেকে একটা ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্স শুরু করছি এবং এটা টোটালি ফ্রি। এখানে আপনাকে এক পয়সা দিতে হবে না এবং আলহামদুলিল্লাহ যারা নতুন ডিজিটাল মার্কেটিং শিখতে চায় তারা জয়েন করতেছে এবং যারা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় ট্রেনিং করে ডিজিটাল মার্কেটিং শিখেও কোনো কিছু করতে পারতেছে না তাদেরকেও আমি উৎসাহিত করব যে আপনারাও এই কোর্সটা করলে অনেক কিছু ডিফারেন্স বুঝতে পারবেন যে এটা আপনাদের জন্য কতটুকু ভ্যালুয়েবল। তো যে জিনিসটা বলার জন্য এই ভিডিওটা রেকর্ড করা সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ে দেখবেন মানুষের চাহিদা বেশি কিন্তু সফলতা কম। সবাই দেখবেন গণহারে ডিজিটাল মার্কেটার এবং যেমনটা এখন আমরা দেখতে পাচ্ছি সবাই কন্টেন্ট ক্রিয়েটর। আসলে ডিজিটাল মার্কেটিং মানে অনেকে মনে করে ফেসবুকে বুস্ট করা, ফেসবুকে বিজ্ঞাপন দেওয়া, এটাই ডিজিটাল মার্কেটিং। অনেকে মনে করে এসিও হচ্ছে ডিজিটাল মার্কেটিং, অনেকেই মনে করে ভিডিও বানানো হচ্ছে কিংবা কন্টেন্ট ক্রিয়েট করা ডিজিটাল মার্কেটিং, অনেকেই মনে করে ইউটিউবের মাধ্যমে মনিটাইজেশন নিয়ে ইনকাম করাটা একটা ডিজিটাল মার্কেটিং। তো ওভারঅল আসলে সবার কথাই ঠিক, কিন্তু যে যেটা মনে করে আসলে সেইটাই স্পেসিফিক ডিজিটাল মার্কেটিং না। ডিজিটাল মার্কেটিং মূলত এমন একটা জিনিস কিংবা এমন একটা পদ্ধতি যার মাধ্যমে কোনো প্রোডাক্ট কিংবা সার্ভিস সেল করা কিংবা প্রচারণা করা, টার্গেট কাস্টমারদের মধ্যে অ্যাওয়ারনেস কিংবা সচেতনতা তৈরি করা, অর্থাৎ ব্র্যান্ড ক্রিয়েট করার জন্য যে জিনিসটা আসলে করা হয়। তো নর্মালি মূলত কোনো প্রোডাক্ট কিংবা সার্ভিস সেল করার জন্য কিংবা মানুষকে জানানোর জন্য অনলাইনের মাধ্যমে কিংবা ডিজিটাল ডিভাইস কিংবা পদ্ধতির মাধ্যমে যে কার্যকলাপগুলো করা হয় সেটাই ডিজিটাল মার্কেটিং। তো হইতে পারে সেটা এসইও, ফেসবুকের মাধ্যমে মার্কেটিং করা, ইউটিউবের মাধ্যমে মার্কেটিং করা, কিংবা ইমেল মার্কেটিং কিংবা ভয়েস কিংবা এসএমএস মার্কেটিং, কিংবা হতে পারে সেটা কন্টেন্ট মার্কেটিং। যাই হোক, ওভারঅল ডিজিটাল মার্কেটিং হচ্ছে একটা বিশাল ব্যাপার, কিন্তু নতুনরা আসলে ভুল করে কোথায়। নতুনরা মনে করে ডিজিটাল মার্কেটিং হচ্ছে একটা সিম্পল বিষয়, জাস্ট মার্কেটিং। মার্কেটিং মানে কি, কমেন্ট করব, কমেন্ট আসবে রিপ্লাই দিব, মেসেজ আসবে রিপ্লাই দিব, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করব, এটাই ডিজিটাল মার্কেটিং। এবং এইটাই মূলত তারা সবচেয়ে বেশি ভুল করে, যে তারা স্পেসিফিকলি আসলে ডিজিটাল মার্কেটিং মানে কি বুঝেই না। ডিজিটাল মার্কেটিংয়ের উপর কিংবা স্পেসিফিকলি মার্কেটিংয়ের উপর ইউনিভার্সিটিগুলোতে ভালো ভালো কোর্স আছে। সো এটা দিয়ে বোঝা যায় যে ডিজিটাল মার্কেটিং আসলে সিম্পল কোনো বিষয় না। তো আমাদের এই ভিডিওতে মূলত আমি যে বিষয়গুলো কভার করতে চাচ্ছি সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং স্পেসিফিকলি কি, নতুনরা কি ভুল করে এবং সেগুলো থেকে আমাদের কীভাবে ওভারকাম করা যায়, কিংবা কোর্স করার পরও কেন নতুনরা ইনকাম করতে পারে না, এই বিষয়টা আমরা শেয়ার করব। তো প্রথমে হচ্ছে ডিজিটাল মার্কেটিং আসলে কি এবং নতুনরা যে ভুলগুলো করে এটার কম্বিনেশনে বলি। সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং হচ্ছে একটা বিশাল স্কিল আমার মতে, এবং এটার এখন পর্যন্ত কোনো ডাউন নাই। অর্থাৎ ইন্টারনেট যতদিন আছে ততদিন ডিজিটাল মার্কেটিং থাকবে। এটা হচ্ছে এটার ফাইনাল ডেস্টিনেশন। অর্থাৎ ইন্টারনেট আছে, ডিজিটাল মার্কেটিং আছে। সো এটার আসলে বিশালতা অনেক বেশি। আর নতুনরা এটাতে মনে করে কি ডিজিটাল মার্কেটিং হচ্ছে সিম্পল বিষয়, এটা তাদের সবচেয়ে বড় ভুল। তারপরে আমরা স্পেসিফিক সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাতে চলে যাই, সেটা হচ্ছে নতুনরা ডিজিটাল মার্কেটিং কোর্স করে শেখে কিন্তু সাকসেস হয় না, ইনকাম করতে পারে না। তো এইটা কেন হয়? এটা এই জন্যই হয়, তারা না জেনে শুরু করে, তারা না বুঝে শুরু করার পর যা যা শেখানো হয় সেগুলো অ্যাপ্লাই করে না। ডিজিটাল মার্কেটিংয়ের সফলতা তখনই আসে যখন আপনি রিয়েল লাইফ কোনো প্রজেক্টে যাবেন, যখন আপনি প্র্যাকটিক্যাল কোনো কিছু করবেন। যেমন আমি আমার অনেকগুলো প্রজেক্টের মাধ্যমে দেখাইছি যে আমি আসলে ডিজিটাল মার্কেটিং করে কীভাবে ইনকাম করি। যেমন আমার একটা প্রজেক্ট আছে অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করি, আরেকটা হচ্ছে অ্যাডসেন্সের মাধ্যমে ইনকাম করি, আরেকটা হচ্ছে আমার কোর্স সেল হয় ফাইজা আইটি ইনস্টিটিউট থেকে, যেখান থেকে সফলতার গল্প আছে আপনারা রাইট নাও দেখতে পাচ্ছেন, এইখান থেকেও ইনকাম করি। এবং রিসেন্টলি আমরা ই কমার্স বিজনেস নিয়ে কাজ করতেছি, যেখান থেকে আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে রেভিনিউ জেনারেট করার টার্গেট, এবং ইনশাল্লাহ অনগোয়িংভাবে আমরা
আরও প্রজেক্ট করব। শুধু এইটা না, আমার যে মূল ইনকাম কিংবা মূল বিজনেস সেটা হচ্ছে ওয়েবসাইট ডিজাইন করার সার্ভিস এবং এসইও সার্ভিস, বিশেষ করে শপিফাই ড্রপ শিপিং কিংবা শপিফাই নিয়ে যারা বিজনেস করে তাদের ওয়েবসাইটের জন্য এসইও করা, এগুলো হচ্ছে আমার মূল সার্ভিস। এবং এইগুলোর জন্য যে আমি কাস্টমার পাই সেটা কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমেই পাই। তো এখন বিষয় হচ্ছে কি, এই যে আমি অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করি, আমার ওয়েবসাইট আমার ইউটিউব চ্যানেল অলরেডি ভিডিও আছে, তারপর অ্যাডসেন্স থেকে ইনকাম করি, তারপর ইউটিউব থেকে ইনকাম হয়, তারপর ইউটিউবে আবার মেম্বারশিপ আছে, এটাও আপনাদের সাথে প্রথম শেয়ার করলাম। তারপর আরেকটা বিষয় হচ্ছে আমার ওয়েবসাইট থেকে কোর্স সেল করে ইনকাম হয়, তারপর আমার সার্ভিস সেল করে ইনকাম হয়। তো মোটামুটি 5-6টা কম বেশি আর্নিং সোর্স আমার তৈরি হয়েছে। কীভাবে হয়েছে? ডিজিটাল মার্কেটিংয়ের জন্য। এখন এইগুলো হওয়ার পরে আমার কাছে মনে হয় যে আমি ডিজিটাল মার্কেটিংয়ে সাকসেস। এবং এটা মনে হওয়ার আরেকটা কারণ যে আমার ভিডিওগুলো ইউটিউবে দিলে মানুষ এখান থেকে বেনিফিট পায়, উপকৃত হয়। তো ওভারঅল আমার প্রফিট আসতেছে, তার মানে আমার ডিজিটাল মার্কেটিং যে মেথডগুলো কিংবা যে সিস্টেম আমি করি সেগুলো কাজ করে। এবং ক্লায়েন্ট যেহেতু আমাকে পেমেন্ট দেয়, তার মানে তাদেরও কাজ করে। তো এখানে ডিজিটাল মার্কেটিং করে আমি সফলতার সাথে কাজ করতেছি। এখন নতুনরা আসলে কোন জায়গায় ভুল করে সেটা হচ্ছে তারা বেসিক শিখে। ম্যাক্সিমাম ট্রেনিং সেন্টারে আসলে কেমন শেখায় আমি স্পেসিফিকলি বলতে পারবো না, তো আমার কাছে মনে হয় ম্যাক্সিমাম ট্রেনিং সেন্টার বেসিকটাই শেখায় সবচেয়ে বেশি, এবং বেসিকটাও নতুনরা ভালো করে শিখে না। এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে ট্রেনিং সেন্টারগুলো যেগুলোতে যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন ট্রেনারের এক্সপিরিয়েন্স কিংবা স্কিল কম, কিংবা অনেকে আছে শুধু কাজ শেখানোর জন্য আসলে প্রতিষ্ঠান খুলে বসছে, ইনকাম করানোর জন্য নয়। এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে নতুনরা আসলে ওইভাবে ডেডিকেশন কিংবা হার্ড ওয়ার্ক করে না। তো এই দুইটার সমস্যার জন্যই তারা মূলত ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট না হয়ে নিজেদেরকে ডিজিটাল মার্কেটার হিসেবে প্রমাণ করতে চায় এবং মার্কেট প্লেসে কাজ পেতে চায় এবং ফাইনালি কাজ পায় না। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে যতটুকু শিখে ততটুকু অ্যাপ্লাই করে না। যে সে ডিজিটাল মার্কেটিং শিখছে, ফর এক্সাম্পল সে এসইও শিখছে, এখন এসইও করে কীভাবে ইনকাম করে যায়? এসইও করে মূলত ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সাইট ক্রিয়েট করে ইনকাম করে, ব্লগিং করে ইনকাম করে, তারপর দেখা যায় বিভিন্ন ই কমার্স ওয়েবসাইট বানিয়ে সেগুলোর মাধ্যমে প্রোডাক্ট সেল করে, অর্থাৎ র্যাঙ্ক করে ইনকাম করে, কিংবা যদি ভিডিওর এসইও শিখে সেক্ষেত্রে ইউটিউব চ্যানেলকে র্যাঙ্ক করে মনিটাইজেশন করে ইনকাম করে। এই জিনিসগুলো সে অ্যাপ্লাই করে, বাস্তব প্রজেক্ট ক্রিয়েট করে না, এই জন্য সে ব্যর্থ হয়। তো আমি এই সকল সমস্যার জন্য আসলে একটা সলিউশন ক্রিয়েট করার চেষ্টা করতেছি, সেটা হচ্ছে নতুনরা যাতে রিয়েল লাইফ প্র্যাকটিক্যাল প্রজেক্টের মাধ্যমে ডিজিটাল মার্কেটিং শিখতে পারে, সেই জন্য আমি একটা নতুন কোর্স ক্রিয়েট করতেছি এবং আস্তে আস্তে ডেভেলপ করতেছি। এবং এটা এমনভাবে ডেভেলপ করতেছি যেন আপনারা জানেন ডিজিটাল মার্কেটিংয়ের বিষয়গুলো আপডেটিং বিষয়, অর্থাৎ আজকে যে সিস্টেম অ্যাপ্লাই হচ্ছে, আজকে যে সিস্টেম কাজ করতেছে, 1 বছর পর দেখবেন সেই সিস্টেমটা কাজ নাও করতে পারে, এটাই বেশি হয়। তো এই ক্ষেত্রে আমি এমন সব মেথডগুলো অ্যাড করতেছি এই কোর্সে, অর্থাৎ সিস্টেমটা শিখাই দেওয়ার চেষ্টা করতেছি যেন নতুনরা এনি টাইম যে কোনো সময় আপডেট বিষয়গুলো আপডেট থেকেই অ্যাপ্লাই করে ডিজিটাল মার্কেটিংয়ে সফল হতে পারে। এবং রিয়েল লাইফ প্রজেক্টের মাধ্যমেই আমার শেখানোর সবচেয়ে বেশি ইচ্ছা, এবং ইচ্ছা নয় আসলে এইটাই কম্পালসারি, এইটাই আমি ইনক্লুড করবো আমার কোর্সে, এবং কোর্সটা আমি ডেভেলপ করতেছি। আর এই কোর্স ডেভেলপ হওয়ার আগে আপনারা যে কাজটা করতে পারেন, আমাদের রিসেন্টলি ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্স আছে, এইটা অবশ্যই করবেন। এটা সম্পূর্ণ ফ্রি, আপনাকে 1 পয়সা দিতে হবে না। এইটা করে আপনি ডিজিটাল মার্কেটিংয়ের বেসিক যা আছে সব কিছু শেষ করে ফেললেন। তারপর যদি আপনার মনে হয় আপনি অ্যাডভান্স কোর্স করবেন, কিংবা আপনি অ্যাডভান্স কোর্স না করে যদি মনে করেন যে ইউটিউব থেকে নিজে নিজে আরও কিছু রিসোর্স কিংবা গুগল থেকে রিসোর্স নিয়ে, এআই থেকে রিসোর্স নিয়ে আমি নিজস্ব প্রজেক্ট লঞ্চ করি, সেটাও করতে পারবেন। তবে আপনি তখনই সাকসেস হবেন যখন দেখবেন আপনার ডিজিটাল মার্কেটিংয়ের কাজ অ্যাপ্লাই করে কোনো প্রজেক্ট করে আপনি ইনকাম করতেছেন এবং আপনার হাতে টাকা আসতেছে, তখনই আপনি মনে করবেন আপনি একজন সফল ডিজিটাল মার্কেটার। তো যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই পর্যন্ত এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই সংক্রান্ত কোনো কোয়েশন পরামর্শ যাই থাকে অবশ্যই শেয়ার করবেন। এবং এখন পর্যন্ত যদি আপনি এই কোর্সে ভর্তি হয়ে না থাকেন, তাহলে এখনই ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্সে ভর্তি হয়ে যান। ভর্তি হয়ে যান মানে ভয় পাবেন না, এটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি, জাস্ট রেজিস্ট্রেশন করবেন এবং কোর্স শুরু করবেন, এই হচ্ছে প্রসেস। সো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে কথা হবে ডিজিটাল মার্কেটিংয়ের নতুন টপিকস নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।